ওম শান্তি। নিজেকে স্থিত করি। আমরা আমাদের স্বস্থিতিতে এই দেহ থেকে আলাদা। এক জ্যোতির্বিন্দু আত্মা আমি। ব্রকুটি সিংহাসনে বিরাজমান আমি প্রজ্বলিত আত্মা। বাবা আজ আমায় বলল, এখন বাবা আমাদেরকে পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে চলেছে। সত্যযুগের মহারাজা মহারাজী রানী আমাদের বানাতে চলেছে। কিন্তু আমরা ওই সত্যযুগ থেকে নিচে আসলাম কি করে? এত সুন্দর দুনিয়া, শান্তির দুনিয়া, সেই দুনিয়া থেকে আমরা বঞ্চিত হলাম কি করে? বাবা এসে আমাদের দিব্য নেত্র খুলে দিয়েছে। বাবা এসে বলছে, তোমরা স্বর্গ থেকে নরকে চলে এসছো কাম বিকারের কারণে। কাম মহাশত্রু। কাম তোমাদের বুদ্ধিকে নষ্ট করে দেয়। কাম তোমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। এজন্য বাবা বলছে, যদি তুমি পুনরায় সত্যযুগের মহারাজা মহারানী হতে চাও, তবে অবশ্যই তোমাকে কাম বিকারকে শরীর এবং মন থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। কাম জিতে তো জগৎ জিতে, কাম জিতে তো মন জিতে। কাম বিকারের উপর জয় লাভ না করে কেউ কখনোই তার মনের ওপর বিজয়ী হতে পারে না। বাবা আজকে আমাদের প্রশ্ন করেছে, কোন অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যাবে যে কে কিরকম? বাবা বলছে, আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমেই বোঝা যাবে আমরা হাঁস না বক। বাবা বলছে, হাঁস সে নোংরার মধ্যে থেকেও তার খাবারটাকে নিয়ে বাকি নোংরাগুলোকে সে ত্যাগ করে, এবং বক সে ওই কাদা শুদ্ধই তার খাবারকে গ্রহণ করে। তেমনি বর্তমান সময়ে আমরা কাদার দুনিয়াতেই রয়েছি। এই শরীরটাকে চালানোর জন্য আমাদের এই কাদার দুনিয়াতে কাদা লাগা মানুষের সাথেই মিশতে হবে। কিন্তু বাবা বলছে, আমরা হাঁসের মতো যেন কখনোই নিজের গায়ে এই কাদা না লাগাই, বা এই কাদাকে আমরা ভেতরে গ্রহণ না করে নিই। আমাদের হাঁসের মতো হতে হবে। আমরা যেন বগ হয়ে সবকিছুই না নিই। বাবা আজকে আমাদের মূল শিক্ষার কথা বলল। বাবা বলল, ওম শান্তি। এই শব্দের মধ্যেই জ্ঞানের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। এই একটা শব্দকেই যদি আমরা খুব ভালোভাবে জেনে যাই, বুঝে যাই, তাহলে আমাদের আর কখনো কেউ অশান্ত করতে পারবে না। বাবা আজকে বলল, আমাদের অচল অঢল স্থিতিকে স্থিত হতে হবে। বাবা এটাও বলে দিল, অচল অঢল স্থিতিতে সেই স্থিত হতে পারবে যার ড্রামার উপর সম্পূর্ণ নিশ্চয় আছে। বাবা আমাদের বলেছেন, ড্রামা কল্যাণকারী, বাবা কল্যাণকারী, এবং এই পুরুষোত্তম সংগম যুগ কল্যাণকারী।
তাই আমাদের ব্রাহ্মণদের সাথে এমন কিছু ঘটতেই পারে না যেটাতে আমাদের অকল্যাণ হবে। যদি আমাদের শরীরও ত্যাগ করতে হয়, সেটার মধ্যেও বিশেষ কল্যাণ লুকিয়ে রয়েছে। ড্রামায় যা ছিল সেটাই পুনরায় রিপিট হচ্ছে। এই দৃঢ় নিশ্চয়ের মাধ্যমে আমাদের নিশ্চয় বুদ্ধি হতে হবে। বাবা আরেকটা মহামূল্যবান কথা আমাদের বলে, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনাশন্তি। যাদের বাবার কথার উপর পুরোপুরি নিশ্চয় আছে তাদের বিজয় অবশ্যম্ভাবী, কিন্তু যারা সংশয়চিত আত্মা তাদের বিনাশ অবশ্যম্ভাবী। যাদের বাবার প্রতি নিশ্চয় নেই তারা কখনোই জীবনের শান্তিতে থাকতে পারবেন। আমাদের বাবার এই কথা সারা দিন আজ মনে রাখতে হবে। আজ আমি সারাদিন বাবার এই কথাগুলোই চিন্তা করব এবং নিজেকে সম্পূর্ণ পবিত্র বানাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।